দেখেন, প্রথমে সে আল্লাহর কাজ করত, পরবর্তীতে গুমরা হয়েছে। গুমরার মাঝখানে আল্লাহ পরীক্ষা করে বসছেন। কি পরীক্ষা? দেখি আমার বান্দা ভালো হয় কিনা, চান্স দিলেন। আমরা বলি না আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয় কখন? যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরও যখন দেখে 3 বেলা খাবার তার সামনে উপস্থিত, এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়। গুনাহ করার পরও যখন বান্দা দেখে যে আমি এখনো সুস্থ আছি, এটা আল্লাহর পক্ষ থেকে কি? ছাড়। গুনাহ করার পরও, নাফরমানি করার পরেও, আল্লাহকে অস্বীকার করার পরও যখন দেখে যে সে প্রতিদিন চাকরি করতে পারে এবং মাস শেষে বেতন পায়, এটা আল্লাহর পক্ষ থেকে কি বলেন? ছাড়। এটাকে ছাড় বলে। তাহলে ওই বান্দাকে আল্লাহ ছাড় দিছেন। গুনাহ করছো, ঠিক আছে, আগে পুণ্য কাজ করতা, এখন গুনাহ করে ফেলছো, গুনাহগুলো দিয়ে পুণ্যটাকে ঢেকে ফেলছো, এখন তো তোমার আমল নামে কিছু নাই, জিরো। তো জিরো, যাও তোমাকে একটা ছাড় দিলাম। কি ছাড়? 50%। আমি তোমার সামনে পরীক্ষা রাখলাম, শয়তানও দিলাম, গুমরা পথও দিলাম, ভালো পথও দিলাম, দেখি তুমি ফিরে আসো কিনা। না, সে আর ফিরে আসতে পারেনি। সে ফিরে আসতে পারেনি, ফেল হয়ে গেছে। এইভাবে যেতে যেতে সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত। অন্যদিকে তার সন্তানটাও দুর্বল, তাকে যে সেখান থেকে উঠিয়ে আনবে বা তাকে সুস্থ করে তুলবে বা তার হিসাব নিকাশ দিবে, সেরকম সন্তানও আল্লাহ তাকে দেন নাই। সব দুর্বল সন্তান, তার কোনো জমি জমাও নেই, সব ধ্বংস করে ফেলছে। আগুন এসে ওই জমিটাকে খেয়ে ফেলছে, ভস্ম করে দিছে। আল্লাহ বলছে, যারা এইভাবে নিজেদেরকে ধ্বংস করে দেয়, আমি তাদের জন্য ধ্বংসের পথ খুলে দিই। আচ্ছা বলেন তো, আল্লাহকে শুরু থেকে ধ্বংসের পথ খুলে দিছেন, নাকি ব্যক্তি ধ্বংস আগে নিজে আনছে? নিজে আনছে। আচ্ছা, আনার পরও কি আল্লাহ তাকে তার রাস্তায় ছেড়ে দিছে না পরীক্ষা করছেন? ছাড় দিছেন তাকে। আমি তোমাকে ছাড় দিলাম, দেখি তুমি কোনটা গ্রহণ করবা, এই কুলে যাবা না সে কুলে যাইবা। যখন দেখলো না, সে ভ্রান্তপতি আছে, এবার আল্লাহর কাজ কি বলেন? আল্লাহর কোনো কাজ আছে? নাই। তখন সে নিজেই তো শয়তানের পথে ডুবে গেছে। শয়তানকে তো আল্লাহ তার পিছনে লাগিয়ে দেওয়ার কোনো দরকারই পড়ে না, ঠিক কিনা বেঠিক? এবার বলেন যে সে আল্লাহকে কিভাবে দোষী করা যায়? সুযোগ আছে দোষী করার? সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা কে কোথায় কি করছো না, এসব কিছু আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন। এজন্য প্রিয় ভাইদের কাছে, ইসলামপন্থীদের কাছে, শ্রদ্ধাভাজন ব্যক্তিদের কাছে এবং আপামর জনতার কাছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এবং আশেপাশ থেকে যত সকল জ্ঞানী ব্যক্তিগণ, গুণীজনরা আসেন, সকলের কাছে আমার একটাই আবদার থাকবে, অনুরোধ থাকবে। আমরা যে আলোচনাগুলো শুনলাম, যে দানের ব্যাপারটা, কর্মের ব্যাপারটা, এই জায়গাগুলো যেন আমাদের পবিত্র থাকে। আল্লাহ যেমন পবিত্র, তার চিন্তা যেমন পবিত্র, তা বান্দার কনসেপ্টটা যেন হয় পবিত্র। আমার জায়গা থেকে যদি 1% আমি যদি পিওরটা দিতে পারি, খাঁটিটা আল্লাহর কাছে তুলে ধরতে পারি, তো আল্লাহ তার 100% পিওরটা বান্দার জন্য রাখবেন। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। রাখবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সব দিক থেকে সর্বাগ্যে, সবার আগে নিজেদের চিন্তাকে, বিবেচনাকে পবিত্র রেখে আল্লাহর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমিন।